হরে কৃষ্ণ। সকলকে জানাই বিনম্র প্রণাম। আজকে আমি নবদ্বীপ পরিক্রমার প্রথম পরিক্রমা মাইত্য বলার চেষ্টা করছি। প্রথম পরিক্রমা হচ্ছে অন্তর্দ্বীপ। এই অন্তর্দ্বীপ কখন হয়েছিল, কেন হয়েছিল, ব্রহ্মা কি গর্হিত অপরাধ করেছিল, এই কাহিনীটা শেষ পর্যন্ত শ্রবণ করার জন্য অনুরোধ রইল। আর যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, যাতে অন্যরা শ্রবণ করতে পারে। আর নবদ্বীপ পরিক্রমা করা আর মাইত্য শ্রবণ করা একই ফল পাওয়া যায়। তো আমরা যেতে না পারলেও ঘরে বসেও যদি আমরা নবদ্বীপ পরিক্রমার মাইত্য শ্রবণ করি, এতে আমাদের পরিক্রমার ফল লাভ করা যাবে। হরে কৃষ্ণ। তো আমি আপনাদের কৃপা আশীর্বাদ নিয়ে শুরু করার চেষ্টা করছি। এই দ্বীপ নাম অন্তর্দ্বীপ কেন হলো? অন্তর্দ্বীপ পূর্বে আতপুর নামে খ্যাত ছিল। 5,000 বছর পূর্বে শ্রী ব্রহ্মা এখানে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর উপাসনা করার জন্য আগমন করেন। দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়ে ব্রজে তার লীলা বিলাস করেছিলেন। তখন ব্রহ্মা সহ প্রত্যেকে ভগবান শ্রীকৃষ্ণের মায়া শক্তির দ্বারা বিমোহিত হন। একবার বৃন্দাবনে শ্রীকৃষ্ণ যখন তার সখাদের সঙ্গে গোচরণ লীলা করেছিলেন, গোবৎসগণকে হরণ করে গোচরণ করেছিলেন, সে সময় ব্রহ্মা স্থির করলেন কৃষ্ণ ভগবান কিনা। তিনি তা পরীক্ষা করে দেখবেন। ব্রহ্মা যোগ বলে শ্রীকৃষ্ণের সমস্ত বন্ধু ও গোবৎসগণকে হরণ করেছিলেন। কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ জানতে পারলেন যে ব্রহ্মা কাজটি করেছেন। শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে বিষয়ে একটি শিক্ষা দিতে মনস্থ করলেন এবং সেই জন্য তিনি তৎক্ষণাৎ তার নিজস্ব সচিদানন্দময় অঙ্গ থেকে ঠিক যত সংখ্যা গোবৎস সখাদের সূজন করলেন, ব্রহ্মা যত হরণ করে নিয়ে গিয়েছিলেন। এভাবে শ্রীকৃষ্ণ ব্রহ্মার গর্ব নাশ করেন। এভাবে পরম পুরুষ ভগবানের দ্বারা পরাভূত এই ব্রহ্মা তার ভুল বুঝতে পারলেন। তিনি উপলব্ধি করলেন যে তিনি ভগবানের শরণে এক অতি গর্হিত অপরাধ করেছেন। সুতরাং ভগবানের কাছে তিনি অনেক প্রার্থনা নিবেদন করলেন যাতে তাকে ক্ষমা করেন। ভগবান ব্রহ্মার কাছে হাত পাত দিয়ে ভগবান নিজের দেহ থেকে সবাইকে গোবৎস এবং সখাদেরকে সৃষ্টি করে ঘরে ঘরে পৌঁছায় দিছে, কেউ বুঝতে পারেনি। তো ব্রহ্মা তার অহৈতুকী কৃপার বলে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে ক্ষমা করলেন, কিন্তু তাতে ব্রহ্মা সন্তুষ্ট হলেন না। অনুতাপ্ত দগ্ধ হয়ে তিনি চিন্তা করলেন, ব্রহ্মার পদে অধিষ্ঠিত হওয়ার জন্য আমি অত্যন্ত গর্হিত অপরাধ করেছি। আমার সেদিন আমি কৃষ্ণ প্রেম ও কৃষ্ণের মধুর ব্রজলীলা আস্বাদন থেকে বঞ্চিত হয়ে রয়েছি। এই ব্রহ্মপদের অর্থহীন। সুতরাং যদি একজন গোবালক রূপে জন্মগ্রহণ করতাম, তাহলে আমি সহজে গোপিকাদের বল্লভ ভগবান শ্রীকৃষ্ণের সেবা করতে সমর্থ হতাম। ব্রহ্মা চিন্তা করতেছে, ব্রহ্মা হওয়ার জন্য আমি এভাবে যথাযোগ্য সেবার ভাব লাভ করতে পারিনি, এবং আমি এমনকি তার গোবৎস গোসখাদেরও অপহরণ করা দুঃসাহস দেখে আছি। উচ্চপদে গর্বে গর্বিত হয়ে আমি আশঙ্কা করেছি যে পরবর্তী কলিযুগে ভগবান যখন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু রূপে আসবেন, তখন আমি হয়তো আবার সেই ধরনের অপরাধ করব তার চরণে। এভাবে চিন্তা ক্লিষ্ট হয়ে ব্রহ্মা একবার একান্তে বসে ভাবতে লাগলেন, শ্রী চৈতন্য মহাপ্রভু ব্যতীত আর কেউ আমি দেখছি না যিনি আমাকে এই বিষয়ে সাহায্য করতে পারেন। কলিযুগে প্রথম ভাগে এই যুগের মানুষদের কৃপাধন্য করতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হবেন। যদি আমি নবদ্বীপ ধামে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর উপাসনা করি, তাহলে নিশ্চিতভাবে প্রভু আমাকে
মনোবাসনা পূর্ণ করবে। এভাবে চিন্তা করে ব্রহ্মা নবদ্বীপ ধামে আতপুর নামে খ্যাত স্থানে এলেন এবং আনন্দপূর্ণ চিত্তে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর উপাসনা করতে লাগলেন। কিছুকাল একনিষ্ঠভাবে ভজন করায় পরম কৃপাময় শ্রী গৌর সুন্দর চতুর্মুখ ব্রহ্মার সামনে আবির্ভূত হলেন। মহাপ্রভুর রূপ ছিল অনবদ্য সুন্দর এবং বিশ্বভুবনের সকল জীবের চিন্তা বিমোহনকারী। এই অনবদ্য রূপ দর্শন করে ব্রহ্মার হৃদয় অসীম আনন্দের উত্তোলিত হলো এবং তিনি আর নিজেকে সংযত করতে পারছিলেন না। তার সমগ্র দেহ কম্পিত হতে শুরু করলো। অশ্রুপূর্ণ নয়নে ব্রহ্মা ভগবানের প্রতি বহু স্তুতি করতে লাগলেন। ব্রহ্মা শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর শরণে পতিত হলেন। ব্রহ্মাকে অবস্থায় দর্শন করে শশী দেবী তনয় গৌরাঙ্গ মহাপ্রভু তাকে আলিঙ্গন করলেন এবং মধুর বচনে তাকে বললেন, ব্রহ্মা, তোমার তপস্যায় আমি অত্যন্ত প্রীত হয়েছি। এখন আমি তোমার মনোবিলাস পূর্ণ করার জন্য এসেছি। মহাপ্রভু মধুর বচন শ্রবণ করে ব্রহ্মা তার নয়ন উন্মীলন করলেন এবং তার সামনে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করে ব্রহ্মা মূর্ছিত হয়ে তার চরণ তলে পতিত হলেন। গৌরাঙ্গদেব ব্রহ্মার মস্তিষ্কের উপরে তার চরণ কমল স্থাপন করলেন এবং এইভাবে ব্রহ্মার দিব্য জ্ঞান প্রাপ্ত হলেন। ভগবানের প্রতি প্রার্থনা করতে লাগলেন। ব্রহ্মা বললেন, আমি অত্যন্ত হতভাগা, আমি অত্যন্ত গর্ভদত্ত হওয়ার আপনার চরণ পঙ্কজ বিস্মিত হয়েছি এবং জড়জাগতিক আনন্দ সম্ভোগের বিরত হয়েছি। শাস্ত্রে আমাকে ইন্দ্র মহাদেবকে এবং অন্যান্য সকল দেবতাগণকে আপনার দাস বলে বর্ণনা করা হয়েছে। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর ব্রহ্মার এই প্রার্থনা শুনে অত্যন্ত প্রীত হলেন। তিনি উত্তরে বললেন, তাই হোক, তথাস্তু, তোমার অভিলাষ পূর্ণ হোক। যখন আমি ভূলোকে আমার পরবর্তী লীলা প্রকট করব, তখন তুমি গৃহে জন্মগ্রহণ করবে, তুমি যৌবন গৃহে জন্মগ্রহণ করবে। সে সময় তুমি সম্পূর্ণরূপে সমস্ত গর্ব অহংকার থেকে মুক্ত হবে। তুমি একজন মহান ভক্ত হরিদাস রূপে জাগ্রত প্রসিদ্ধ হবে। এই হরিদাস কলিযুগের যে হরিদাস ছিল, এটা হচ্ছে ব্রহ্মা, যৌবন করে জন্ম নিয়েছিল। তো এটার লীলা আগে বলছি। আপনি নদিয়াতে আবির্ভূত হয়ে কোন বিষয়ে লীলা বিলাস করবেন আমি তা জানি না, এতে কোনো বিস্ময়ে কিছু নেই। এই অবতারে আপনি সকল জীবকে উদ্ধার করবেন, এটি আপনার জন্য একটি সরল কাজ। ব্রহ্মা বলতেছে, নদিয়া লীলায় প্রকট করার ক্ষেত্রে এছাড়া আপনার আর কোনো বিশেষ উদ্দেশ্য আছে কিনা তা আমি শ্রবণ করতে ইচ্ছা করি। ব্রহ্মার এই বাক্য শুনে তার দিকে তাকিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু অন্তর থেকে এ কথাগুলি বললেন, এ ব্রহ্মা, দয়া করে শ্রবণ করো। আমি তোমাকে আমার অন্তর থেকে কিছু বলবো, কিন্তু তুমি কোনো শাস্ত্রে কোথায় এ কথা অতিব্যক্ত করবে না। অন্তর থেকে কথা বলে, সেজন্য অন্তর্দ্বীপ। আমি আমার ভক্তের ভাব গ্রহণ করে নিজেকে অভিব্যক্ত করব এবং ভক্তির আস্বাদন করব। মানে আমি যে রাধার ভাবটা গ্রহণ করব, গৌরবর্ণ রাধার ভাব এবং বর্ণ দুটোটাই গ্রহণ করব, এ কথা কেউ বলবে না। তারপর আমি আমার পরম গুড় রহস্যময় সংকীর্তন প্রকট করব এবং এইভাবে আমার অপরাপর অবতারের সকল জনগণকে এই ব্রজপ্রেম দান করব। প্রত্যেকের মাধুর্য রসে ব্রজভাবের অনুগামী হবে। আমার অন্তর শ্রীরাধিকার প্রেম হবে। আজ থেকে তুমি আমার শিষ্যরূপে গৃহীত হবে এবং তুমি আমাকে হরিদাস রূপে সেবা করবে। শ্রী চৈতন্যদেব আবারও ব্রহ্মাকে বললেন যে তুমি তার
নবদ্বীপ লীলা দর্শন করতে সমর্থ হবেন। ব্রহ্মার কাছে তার অন্তর প্রকাশ করার পর শ্রী চৈতন্য মহাপ্রভু অন্তর্ধানের করলেন। সেজন্য মানুষ এদিকে অন্তর্দ্বীপ নামে পরিচিত। তার সামনে থেকে ভগবান যখন অন্তর্ধান করলেন, সঙ্গে সঙ্গে ব্রহ্মা তার প্রতি বিরহে মূর্ছিত হয়ে বললেন এবং বিলাপ করতে লাগলেন, হা গৌরাঙ্গ, হা দীনবন্ধু, ভক্তবৎসল, কবে আমি আপনার পাদপদ্ম লাভ করব। সেখানে ব্রহ্মার কয়েকদিন খণ্ডন করার পর তার কর্তব্য সম্পাদন করার জন্য ব্রহ্মলোকে ফিরে গেলেন। এটি হলো যে অন্তর্দ্বীপ। ভগবান চৈতন্য মহাপ্রভু অন্তর থেকে বলছে আমি গৌরবর্ণ এবং রাধার ভাব নিয়ে জগতে আবির্ভূত হবে। অন্তরের কথাটা বলবে না কাউকে। একটা আরেকটা হচ্ছে ব্রহ্মা অন্তর থেকে শান্তি পাচ্ছে না, গর্হিত অপরাধ করছে, তাই ভগবান চৈতন্য রূপে আসে, চৈতন্য মহাপ্রভু রূপে আসে ব্রহ্মাকে কী করছে, বরদান দিছে, তুমি হরিদাস রূপে আসবে, আমার সাথে পার্শ্বদ রূপে থাকবে, কী কী লীলা বিলাস কোথায় কোথায় কী করবে বলে দিচ্ছে। তো এটা হচ্ছে ভক্ত আর ভগবানের মধ্যে প্রেম আদান প্রদান করা। হরে কৃষ্ণ। এটা হচ্ছে অন্তর্দ্বীপের মাহাত্ম্য। আপনারা শ্রবণ করবেন, অন্যকে শ্রবণ করাবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আমাকে উৎসাহিত করবেন। হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম। ভুল ত্রুটি নিজে গুণে ক্ষমা করবেন।